নমস্কার, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট বলুন আর কেক বলুন তৈরি করা যায়, যেটা হয়তো কখনো খাননি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। আমরা কেক অনেক রকমভাবে খাই, আমরা চিড়েও খাই, কিন্তু এখনকার যে বাচ্চারা তারা কিন্তু চিড়ে, কলা, ফল এগুলো খুব কম খেতে পছন্দ করে। তারা কিন্তু বেশিরভাগ ফাস্ট ফুড, লেস, বার্গার এইসব খেতে পছন্দ করে। তা আমরা যদি বাড়িতে তাদের মুখের উপযোগী বা স্বাদ উপযোগী হেলদি খাবার তৈরি করে দিই, তাহলে তারা কিন্তু বাইরের খাবার খাওয়ার দিকে আর ফিরে তাকাবে না। চিড়ে এমনই একটা জিনিস, অনেক গুণের অধিকারী চিড়ে, যেটা বলে শেষ করা যাবে না। এখানে পাতলা চিড়ে নেব আমি, 1 বাটি পাতলা চিড়ে নিয়েছি। প্রথমে ভালো করে বেছে নিয়েছি, ঝেড়ে তারপর পরিষ্কার জলে এটাকে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। আর এটা আছে ঘরে পাতা টক দই, এটা প্রথমে টক দইয়ের জলটা দিয়ে দেব। আর দেখেই বুঝতে পারছেন হাঁড়িতে টক দই পেতেছি। আর এইখান থেকে আমি 1 বাটি চিড়ে নিয়েছি, 1 বাটি টক দই নেব। তা টক দইয়ের জলটাও নিয়ে নেব, আর 1 বাটি চিড়ে নিয়েছি, 1 বাটি পরিমাপে দইটা দিয়ে দেবো। আর যে জলটা, টক দইয়ের জলটা দিলে কোনো প্রবলেম নেই। যদি টক দইয়ের জল না থাকে তাহলে নর্মাল একটু জল দিয়ে ভালোভাবে চিড়ে আর দইটাকে মেখে রেখে দেবেন আধা ঘন্টা মতো। দেখুন কতটা ফুলে গেছে, চিড়েটা কতটুকু ছিল আর কতটা হয়ে গেছে, যেহেতু টক দই আর চিড়ে সমান সমান। এইবার একটা মিক্সিং জারে এখানে দেখুন কী কী নিয়েছি। কাঁঠালি কলা আছে 2টো, একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি রিং করে। কাঁঠালি কলা আছে, এখানে আমন্ড আছে, তাল মিশ্রি, নারকেল কোড়া, দুলাল চন্দ্র ভাঁড়ের তাল মিশ্রি, নারকেল কোড়া আছে, কাজু, সব গ্রেট করে কেটে নিয়েছি। আর আছে মিশ্রির দানা, আছে নারকেল কোড়া। এগুলি খুবই হেলদি খাবার। আর ইন্ডিভিজুয়ালি বাচ্চারা অনেক বিশেষ করে আমার বাচ্চা তো খেতেই চায় না। এখানে আছে গোলমরিচ, আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, নর্মাল যে গোলমরিচটা সেটা গুঁড়ো করে নিয়েছি। তা প্রথমে আর আছে বিট নুন। এই কয়েকটি উপকরণ দিয়েই আজকের এই হেলদি টেস্টি প্যানকেকটা তৈরি করে দেখাবো। তা প্রথমে দই আর চিড়ে দিয়ে মাখা, যে দই চিড়ে দিয়ে মেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর যে 2টো কাঁঠালি কলা নিয়েছিলাম, মিশ্রির দানাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে, খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে হবে। আর মিশ্রি দিলে বেটার হয়, চিনি না দেওয়াই ভালো। তা দিয়ে দিলাম। একবারে আমার হবে না, 2বার করে এটা পেস্ট করব, কারণ জারে এতটা ভর্তি হয়ে গেলে জারটা ঘুরবে না, নষ্ট হয়ে যাবে। এনিওয়ে আমি 2বার করে এটাকে পেস্ট করে নেব। আমি দেখাচ্ছি, দেখুন পেস্টটা কেমন ঘন হয়েছে, ঠিক এইভাবে। আর এই কেকটা বানাতে যেয়ে কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার বা কোনো ইনো কিন্তু ইউজ করব না, কারণ আমরা যত কেমিক্যাল ইউজ করব আমাদের স্বাস্থ্যের পক্ষে ততটাই কিন্তু ক্ষতি। আর বিশেষ করে বাচ্চারা খাবে সেটা তো আরও বেশি ক্ষতি। তাই আমরা নর্মাল বাড়িতে নর্মাল উপকরণ দিয়েই হেলদি টেস্টি খাবার তৈরি করতে পারি। তা মন্ডটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইবার এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব, হাত দিয়ে দিলেই ভালো হয়। এখানে বিট নুন আছে, পরিমাণ মতো বিট নুন দেবো। এই কেকটা হালকা মিষ্টি হবে, হালকা নোনতা হবে, আর একটু ঝাঁঝালো হবে। কারণ এখন এই যে প্রচণ্ড রোদ, আর রোদ থেকে এই যে বৃষ্টিটা হলো, এইটায় অনেক বাচ্চারাই শরীর খারাপ হবে, অনেকের শরীর খারাপ হবে। তাই যাতে আগের থেকে অ্যালার্ট থাকতে পারেন, এই উপকরণগুলি দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করা। খুব ভালোভাবে মিক্সড করতে হবে বিট নুন আর গোলমরিচ দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে একটা মাখা, মনে হচ্ছে খুব সুন্দর
দারুণ একটা মাখা তৈরি হয়েছে, মাখা প্রসাদ বলতে পারেন। যাই হোক, এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আর এই থালাটা গরম করে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিলাম, দেখুন ফুটছে। মানে ঘিটা যে দিয়েছি কতটা, থালাটা গরম করে নিয়েছি, ফুটছে। আমি গ্যাসের উপরে দিয়ে গরম করে নিয়েছি, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে তো রোদ ওঠেনি, রোদ উঠেছিল বাট বৃষ্টি হচ্ছে প্রচুর। দেখুন এতটা গরম হয়েছে, ঘিটা এখনও ফুটছে। ঘিটা দিলে বেটার হয়, যদি আপনাদের কাছে না থাকে একটু বাটার দেবেন। বাটার তো সবসময় অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায়, তাহলে কি ফ্লেভারটা ভালো আসবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। আর এইভাবে হাতা দিয়ে এইভাবে চারিদিকে এই মণ্ডটাকে ছড়িয়ে দেবো, যাতে খুব সমানভাবে চারিদিকে লেগে যায়। এই কেকটা একবার বাড়িতে তৈরি করে আপনারা খেয়ে দেখুন এবং বাচ্চাদের দিন, দেখবেন ওরা বাইরের খাওয়ার আর বায়নাই করবে না। আমি তো এইভাবেই সমস্ত খাবার বাড়িতে তৈরি করে দিই। এবার দেখুন, এর উপর দিয়ে হালকা একটু বিট নুন ছড়িয়ে দেবো, তাহলে একটু নোনতা নোনতা হলে ভালো লাগে, বিস্কুটের মতো। দিয়ে এইভাবে দেবো। ঘিটা একটু তুলে দিচ্ছি, দেখুন কতটা ঘি চারিদিকে ছড়িয়ে আছে, টাটকা ঘি, একদম খাঁটি ঘি। এবার এর মধ্যে কুচানো কাজু, আমন্ড, নারকেল কোড়া, এই যে সমস্ত, আর একটা হচ্ছে চেরিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এটা পরে দেব, মানে দিয়েছি, শুরুতেই দেখেছেন হয়তো। তা ড্রাই ফ্রুটস আপনারা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, পেস্তা দিতে পারেন। আমার কাছে যেটা ছিল আমার ঘরে, আমন্ড আর কিশমিশও ছিল, দেওয়া হয়নি, একদম মাথাতেই নেই। যাই হোক, যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন, সেটা ওন চয়েস। এইভাবে ট্যাপ করে দেব। এইবার একটা তাওয়ার মধ্যে আমি জল, দেখুন ফুটছে, একটা রিং বসিয়ে দিয়েছি। এইবার এইটা এর উপরে দিয়ে দেব, দিয়ে প্রথমে একদম চাপা ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে, এটা অনলি 10 মিনিটে রেডি হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, এইভাবে চাপা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি ফিরে আসবো, এসে দেখব কি অবস্থা। দেখুন থালাটা পুরো ভর্তি হয়ে গেছে আর শক্ত হয়ে উঠেছে, তবু একবার চামচ দিয়ে আমি দেখিয়ে দেব যে এখনো তৈরি হয়নি। কালারটাও জাস্ট দারুণ এসছে, একটু লেগে যাচ্ছে, এখনো মানে পুরোপুরি হয়নি। 5 মিনিট এটাকে কুক করেছি, আরও 5 মিনিট, 4 মিনিট মতো আমি কুক করব। 4 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন এবার আই হোপ এটা রেডি হয়ে গেছে, কারণ সাইড থেকে ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তবুও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর। এইবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এই কড়ার মধ্যেই 5 মিনিট রেখে দেব। কড়ার মধ্যে 5 মিনিট রেখে দেওয়ার পর তারপর নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। অন্তত আধা ঘন্টা, তো মানে 1 ঘন্টা লাগবে ঠান্ডা হতে, তবুও আমি আধা ঘন্টা মতো পরে আপনাদের কেটে দেখাবো যে এই প্যানকেকটা এত সুন্দর হয়েছে। তা চলুন, আধা ঘন্টা আমার হয়ে গেছে, আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি। আমি এই চেরিটা দিয়ে দিয়েছিলাম, কারণ চেরি প্রথমে দিতে আমার একদম মনে ছিল না। আপনাকে আমি তুলে দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি, কতটা সুন্দর হয়েছে, উইদাউট কোনো কেমিক্যাল ছাড়াই। তো বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায়। এত থালাটা গরম করে নিয়েছি আর ঘি দিয়েছি, দেখুন অনায়াসে উঠে গেছে, এতে কোনো প্রবলেম হয়নি। এইভাবে উল্টে দেবো আমি, দেখুন। তো এবার পিস পিস করে কেটে নেব, কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তা সবাই এইভাবে চিড়ের কেক বানিয়ে আপনারা খান আর বাচ্চাদের খাওয়ান। আই হোপ বাচ্চারা ভীষণ খুশি হবে। পিস করে কেটে আপনাদের দেখাচ্ছি। এর এক পিস খেলে না পেট একেবারে অনেকটা ভর্তি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নিরামিষ কিচেনে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন আমার রেসিপিটা তাদের বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। টাটা, বাই বাই, আবার দেখা হবে।